আমরা জাজিরা পৌরসভার বাসিন্দা, পৌরসভা থেকে অ্যারেস্ট করে বিলাসপুরের মামলায় আমাদের ফাঁসানো হয়েছে। আমরা স্যার রাস্তা দিয়ে যেতেছি, আমাদেরকে অ্যারেস্ট করতে কোথায় যান? আমরা তো জাজিরা যেই পৌরসভার রাস্তা ওইটা আমরা ইউজ করবো, তাই না? থানার সামনে যে মেন রাস্তা, ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আক্কেল ফকির মোহাম্মদ আকন গান্ধীর স্কুলে, সনকোলা যে প্রাইমারি স্কুল, ওখানে যাওয়ার পর আমাদেরকে থানা পুলিশে আমাদেরকে আটকে আমাদেরকে অ্যারেস্ট দেখায়, যৌথ বাহিনী অ্যারেস্ট করা হয়েছে। আমরা বিলাসপুরের সাথে জড়িত, আমরা সবাই পৌরসভার বসবাস করি। জাজিরা বিলাসপুরে যে ঘটনা ঘটছে, আওয়ামী লীগের দুই গ্রুপ, কিন্তু ওই দুই গ্রুপে কোনো আসামি ধরে নাই। নিরীহ লোক ঢাকা থেকে বেরোতে এসে বিয়ের অনুষ্ঠানে এই ধরনের লোক গ্রেপ্তার করে আপনার ওসি সাহেবের চাকরি বাঁচাইল। এই কারণে মোটরসাইকেল থেকে রানিংয়ে নামাইয়া ওনারা গ্রেপ্তার করে কোর্টে চালান করছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নামে কোনো মামলা নাই, বাপের নামে, তার দাদার নামে, বংশের মধ্যে কোনো মামলা নেই, কোনো দলের মধ্যে জড়িত না, থাকে ঢাকা। ঈদের ছুটিতে আসছে, এই ছুটিতে উনি এক জায়গায় বেড়াতে গেছে মোটরসাইকেলে, উনি বাড়িতে যাইতে লইছে। ওই টাইমেই ওনার মোটরসাইকেল থামাইয়া গ্রেপ্তার করছে। কিন্তু যারা গ্যাঞ্জাম করছে আওয়ামী লীগের দুই গ্রুপে কোনো লোক এখনো গ্রেপ্তার হয় নাই, কিন্তু গ্রেপ্তার হয়েছে নিরীহ লোক গ্রেপ্তার করে তাকে চাকরি বাঁচাইব কেন? আমি চাই এগুলা তদন্ত ছাড়া ওনার বমের মামলা কেন দিল? 5 দিন রিমান্ডের তারা আবেদন করে দিছে কেন? কোনো তদন্ত ছাড়া। ওই জাজিরা বিলাসপুরের আপনার যে বিস্ফোরকের যে ঘটনা ঘটেছে বোমার, ওটা বিস্ফোরকের মামলা হয়েছে। আজকে ওখানে আসামি ছিল এজার নামে 88 জন, আরও কত নামা ছিল 800 থেকে 1000 জন। ওটা আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিপা স্যারের কোর্টে শুনানি হয়েছিল। ওটা আগামী ওই বাদী কর্তৃক ওই চাওয়া হয়েছে, আপনার 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এটা আগামী 8 তারিখে জামিন এবং রিমান্ড শুনানি একসাথে হবে। আজকে ওই কোর্ট গ্রেপ্তার 7 জনকে জেরা হাজতে পাঠাইছেন।